সাইদ আনোয়ার পাকিস্তান ক্রিকেট দলের বিখ্যাত খেলোয়াড়। তিনি জীবনের একটি বড় সময় কাটিয়েছেন খেলাধুলা আর গান বাজনায়, কাটিয়েছেন আরামদায়ক বিছানায়, পাঁচতলা হোটেলের সুসজ্জিত ফ্ল্যাটে। সাইদ আনোয়ার শুধু বিশ্ব রেকর্ডধারী খেলোয়াড়ই নন, তিনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার বিশেষজ্ঞ। কিন্তু এত কিছু সত্ত্বেও তার মনে শান্তি ছিল না, প্রকৃত আরাম ছিল না। হৃদয়ে তার সর্বদাই বিরাজ করত এক অন্তহীন অস্থিরতা। অশান্তির অনল তার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। সারাক্ষণ তিনি ভুগতেন মানসিক অশান্তিতে, বিভিন্ন প্রকার টেনশনে। মোট কথা, তার জীবনে বাহ্যিক সুখ ছিল কিন্তু মানসিক শান্তি ছিল না। অঢেল সুখ সম্ভার, কিন্তু প্রকৃত আরাম ছিল না। একথা অন্য কেউ নয়, নিজেই তিনি স্বীকার করেছেন। একবার নয়, বারবার, অনেকবার। কিন্তু আজ তিনি মানসিক প্রশান্তিতে ভরপুর। এক অন্যরকম মানুষ, গোটা হৃদয়টা তার শান্তিতে পরিপূর্ণ। তার হৃদয় জগতে এখন সর্বদাই প্রবাহিত হয় শান্তির সুবাতাস। অতীতের সাইদ আনোয়ার আর বর্তমানের সাইদ আনোয়ারের মধ্যে আসমান জমিন ব্যবধান। সাইদ আনোয়ারের জীবনে এই যে পরিবর্তন, এই যে অঢেল শান্তি, এই যে মানসিক প্রশান্তি। প্রিয় পাঠক, আপনি কি জানেন কিভাবে লাভ হলো এসব? কিভাবে, কিসের ওসিলায় তিনি অশান্তির আগুন থেকে মুক্তি পেয়ে শান্তির মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছেন? দাওয়াতে তাবলীগের ওসিলায় আল্লাহ পাক তাকে এমন সুন্দর জীবন দান করেছেন, দিয়েছেন সীমাহীন প্রশান্তি। এ ব্যাপারে তিনি নিজেই বলেন, তাবলীগে এসে আমি যে আরাম অনুভব করছি তা জীবনে কখনো হাসিল হয়নি। মোহতারাম পাঠক পাঠিকা, চলুন সাইদ আনোয়ারের জীবনে এই আমূল পরিবর্তনের ঘটনা আমরা তার মুখ থেকেই শ্রবণ করি এবং হৃদয় স্পর্শী এই ঘটনা শুনে দাওয়াতের কাজে অংশগ্রহণের জন্য নিজেরাও অনুপ্রেরণা লাভ করি। তিনি বলেন, 1979 সাল পাকিস্তান ক্রিকেট দলে আমার অভিষেকের বছর। দু চোখ জুড়ে তখন আমার হাজারো স্বপ্ন, কিন্তু এত বড় হব, এত নাম ডাক হবে তা কিন্তু কখনো ভাবিনি। এমনকি আমার কল্পনায়ও তা আসেনি। আসলে ভাগ্য আমাকে সব সময় সাহায্য করেছে। পাকিস্তান দলে যোগ দেওয়ার পর আমাকে আর পিছন ফিরতে কাটো হয়নি। পরিচিতি, যশ, খ্যাতি, সম্মান, সম্পত্তি, গাড়ি বাড়ি, অর্থ, বিত্ত সব কিছু পেয়েছি। বিলাস বেসন আর আরাম আয়েশের আসবাবের কোনো কমতি ছিল না। কিন্তু মানসিক শান্তি বলতে যা বোঝায় তা কিন্তু ছিল না। আমাকে নিয়ে বিভিন্ন সময় পরিবারের ঝগড়াঝাটি চলতে থাকত। একবার পরিবারের সদস্যদের মধ্যে ভীষণ ঝগড়া হলো। ঝগড়ার মূল কারণ ছিলাম আমি। তাই আমাকে দণ্ডিত করা হলো। সকল কাজে আমাকে বয়কট করা হলো। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি আমার প্রিয়তম স্ত্রীও আমার থেকে দূরে সরে গেল। আমাকেও দূরে সরিয়ে দেওয়া হলো। আমার থাকার রুম, গাড়ি, ড্রাইভারও আলাদা করে দেওয়া হলো। তাদের কোনো কাজেই আমাকে শরিক করা হতো না, আর আমার কোনো কাজেও তারা অংশ নিত না। ফলে তখন দারুণ এক নিঃসঙ্গতার দহনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছিলাম আমি। ক্রিকেট জগতের অজানা কিছু অধ্যায় আছে যা অবিশ্বাস্য ও বিভীষিকাময়। সেটা হলো জুয়ারিদের জগৎ। ম্যাচ শুরু হওয়ার আগেই তারা ক্রিকেটারদের হুমকি দেয়, কাঙ্ক্ষিত স্কোরের টার্গেট দেয়। সেঞ্চুরি করতে হবে, কমপক্ষে এত রান করতে হবে, এই কয়টি উইকেট নিতে হবে, নইলে চিরদিনের জন্য শেষ করে দেওয়া হবে। এমনকি হুমকি দেওয়া হয় ছেলে মেয়ে ও পরিবারের উপরও। মোট কথা, ম্যাচ শুরু হওয়ার আগেই শুরু হয়ে যেত টেনশন, নিজের জীবন ও পরিবারের নিরাপত্তার ভয়। তাছাড়া দর্শকদের চাপ তো থাকতই। দর্শকরা সব সময় চায় 50 সেঞ্চুরি, ভালো একটা স্কোর। এই খেলায় ভালো করলে পরের খেলাতেও তারা ভালো আশা করত। ভালো না হলে ক্ষোভের ঝড় বয়ে যেত।
আমি ছিলাম পাকিস্তান দলের ওপেনিং ব্যাটসম্যান, এ কারণে চাপটাও ছিল একটু বেশি। এ ধরনের হাজারো চাপ ও চিন্তা নিয়ে যখন ঘুমোতে যেতাম, ঘুম হতো না, ঘুম আসতো না। অসহনীয় এক অস্বস্তিতে ভুগতাম, চটফট করতাম, ঘুমের বড়ি খেতাম। ক্ষণিকের জন্য চোখ বুজলেও তাতে থাকতো না তৃপ্তি, স্বস্তি। কতদিন, কত মাস, কত বছর যে তৃপ্তির ঘুম ঘুমাতে পারিনি। আল্লাহর শুকুর, একদিন আমার নিকট এক মাওলানা এলেন, হযরত মাওলানা তারেক জামিল সাহেব। তার কাছে আমি আমার সব কথা বললাম, সব সমস্যার কথা জানালাম। তিনি আমার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। এরপর বললেন, তুমি যদি শান্তি চাও, অমলিন জীবন চাও, তবে তোমাকে মসজিদে যেতে হবে। মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছে সমর্পিত হতে হবে। আল্লাহর রাস্তায় বের হতে হবে, মেহনত করতে হবে। তবেই জীবনে শান্তি আসবে, সব অস্বস্তি, অতৃপ্তি দূর হবে। আমি বললাম, আপনি যা বললেন তা যদি সত্যি হয়, তবে আমি আপনার কথা মানতে প্রস্তুত। আপনার দাওয়াত আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ, প্রথম যেদিন আমি মসজিদে রাত্রি কাটালাম, সেদিন রাতে আমার যে পরিমাণ শান্তি ও তৃপ্তির ঘুম হয়েছে, আল্লাহর কসম, গত 20 বছরে এমন শান্তির ঘুম হয়নি। আমার জীবনের আরেকটি দিন, স্মরণীয় দিন এবং বরণীয় দিন, তারিখটি ছিল 10 জানুয়ারি। ম্যাচ ছিল মুলতানে। বাসা থেকে বের হওয়ার পূর্বে আমি আমার আদরের দুলালিকে আদর করি, দোয়া দেই, দোয়া চাই। আমি তাকে বলি, মা, দোয়া করো আমার যেন ম্যাচ জিতি। এরপর বাসা থেকে বেরিয়ে যাই। খেলা শেষ, এমন সময় আমার স্ত্রীর ফোন আসে। তার গলা কাঁপছিল। সে বলল, মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তুমি জলদি এসো। মেয়ের অসুস্থতার সংবাদ পেয়ে সাথে সাথে আমি মাঠ থেকে বাসায় চলে আসি এবং মেয়েকে হাসপাতালে নিয়ে যাই। গাড়ি আমি নিজেই ড্রাইভ করছিলাম। হঠাৎ মেয়েটি আমাকে আব্বু বলে ডাক দেয়। আমি তার ডাকে সাড়া দিয়ে বলি, কি বাবা, বলো। এরপর পরই আমার কলিজার টুকরোর জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভে যায়। তার মুখে আব্বু ডাক বন্ধ হয়ে যায়। আমার স্ত্রী হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে। সে বুঝতে পেরেছিল যে আমাদের স্বপ্নের সোনালী জগৎ বিরান হয়ে গেছে। কিন্তু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না, কারণ সে তো এইমাত্র বলল আমাকে আব্বু বলে ডাকলো। তাছাড়া তার তো এমন কোনো মারাত্মক অসুখও হয়নি। আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললাম, একটু অপেক্ষা করো, সামনে কোনো হসপিটাল পেলেই নামবো, তুমি কোনো চিন্তা করো না। পথে হসপিটাল দৃষ্টিগোচর হলো, আমরাও নামলাম। দারোয়ান থেকে নিয়ে ডাক্তার, নার্স সবাই আমাকে চিনতো। সবাই নিজ নিজ কাজ ফেলে আমার কাছে ছুটে এলো। আমার মেয়েকে নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়লো। কিন্তু আমার কলিজার টুকরা অনেক আগেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। ডাক্তার ও নার্সদের কোনো চেষ্টাই আমার মানিকের প্রাণ ফিরিয়ে দিতে পারলো না। এই ঘটনা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আমি ভাবলাম, আমার টাকা পয়সা, যশ, খ্যাতি, ভক্ত, অনুরক্ত সবই ছিল, কিন্তু ডাক্তার, নার্স, ঔষধপত্র সবই, কিন্তু কিছুই তো প্রয়োজনের সময় কাজে এলো না। এরপর আমার ভাবনার জগতের দুয়ারে একের পর এক খুলতে শুরু করে। ভাবলাম, এই দুনিয়ার কোনো কিছুরই স্থায়িত্ব নেই। এই ফুলের মতো ছোট্ট শিশু, যার সামনে ছিল সম্ভাবনার অপার ভবিষ্যৎ, সেই ফুলটিও আজ ঝরে গেল, চিরদিনের জন্য হারিয়ে গেল। আমিও তো যে কোনো সময় পৃথিবী নামক এ বাগান থেকে ঝরে যেতে পারি, এই আসর থেকে হারিয়ে যেতে পারি। আমি ভীত হয়ে পড়লাম, খুব কান্নাকাটি করি, আল্লাহর কাছে মাফ চাই, অতীতের জন্য অনুতপ্ত হই। আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে হিদায়াত দাও। সকল মুসলমান যারা আজ দিন থেকে দূরে সরে আছে, আঁধারে হাবুডুবু খাচ্ছে, তাদের সত্যের পথে যেন ফিরিয়ে আনতে পারি। হে আল্লাহ, তুমি আমাকে সেই তৌফিক দান করো।
খুব কেঁদে কেঁদে আল্লাহর কাছে এই দোয়া করি। এর 3-4 দিন পর আমি এক চিল্লার জন্য তাবলিগ জামাতে সময় লাগাই। আল্লাহর কসম, এটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত, সুখের দিন। তিনি বলেন, দুনিয়াতে আমার টাকা পয়সা, যশ, খ্যাতি, বাড়ি গাড়ি আছে, কিন্তু কিছুই আমাকে সুখ দিতে পারেনি, শান্তি দিতে পারেনি আলোর পথের দিশা। কিন্তু যে মুহূর্ত থেকে আমি আল্লাহর পথে বের হয়েছি, সে মুহূর্ত থেকেই আমি সুখে আছি। এখন আমার ঘরেও শান্তি, বাইরেও শান্তি, দেহেও শান্তি, আত্মাতেও শান্তি। যে সুখ শান্তির কথা আমি কাউকে বুঝাতে পারবো না। আমার স্ত্রী এখন বোরকা পরে, পর্দা করে। ভাই বোনেরাও তাবলিগের মেহনতের সাথে জড়িত। সর্বত্র দিনী পরিবেশ, আলহামদুলিল্লাহ। 1995 সালে ইংল্যান্ডের সাথে আমাদের একটি খেলা ছিল। তখন ইংল্যান্ডও ছিল খুবই শক্তিশালী দল। এর কিছুদিন আগে তারা বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের মাটিতেই পরাজিত করে। সেই ইংল্যান্ডের মোকাবেলায় আমাদের করতে হবে। খেলাটি তাদের মাটিতেই ছিল, ফলে অতিরিক্ত চাপও ছিল। আমাদের মাঝে এক ধরনের হতাশাও বিরাজ করছিল। আমি টিনের সবাইকে একত্র করলাম এবং কিছু জরুরি কথা বললাম, সাহস দিলাম। আমি বললাম, আজ আমরা সবাই নামাজ পড়ব এবং দোয়া করব, মহান আল্লাহর কাছে সাহায্য চাইব। এরপরে আমরা মাঠে নামব। আল্লাহু আকবার। আল্লাহর দয়ায় আমরা সে ম্যাচে জয়লাভ করি। এর পরের 2 ম্যাচেও আমরা তাদের পরাজিত করি। সব আল্লাহর ইচ্ছা। সেই সময় ইংল্যান্ডের প্রাক্তন এক বিখ্যাত ক্রিকেটার আমাকে বললেন, পাকিস্তান বর্তমানে এত দুর্বল, ইংল্যান্ডের কাছে তারা কিছুই না, এরপরেও তারা কি করে ইংল্যান্ডকে হারালো? আমি তাদের বললাম, আপনি কি জানতে চান পাকিস্তান ইংল্যান্ডকে কিভাবে হারালো? এর রহস্য কি? তিনি বললেন, হ্যাঁ, জানতে চাই। তখন আমি তাকে আমাদের ড্রেসিং রুমে নিয়ে গেলাম। ম্যাচ শেষ হয়েছিল ঘন্টাখানেক আগে। আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল। আমরা গিয়ে দেখলাম সবাই আসরের নামাজ পড়ার জন্য জামাতে দাঁড়িয়ে গেছে। তিনি সেই দৃশ্য দেখে বললেন, হ্যাঁ, এই শক্তি চেতনাই পাকিস্তান ইংল্যান্ডকে পরাজিত করেছে। আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমাদের টিমের সবাই নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে। সম্মানিত দর্শক, আমাদের বুঝে আসুক আর নাই আসুক, আসলে দিনের পথেই একমাত্র পথ। এ পথেই একমাত্র শান্তি। টাকা পয়সা, যশ, খ্যাতি, দুনিয়ার কোনো কিছুতেই শান্তি নেই। দিনের কাজে শরিক হন, দিনের মেহনত করুন, দিনকে ভালোবাসুন, তাবলিগে সময় লাগান, দেখবেন জীবন বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।